হাই, তোমাদের মূল কনসেপ্টের প্রশ্ন উত্তর চলছিল। তো আজকে তারপরের থেকে কোশ্চেন শুরু করছি। এর আগে 3খানা পার্টে ভিডিও আপলোড করা হয়েছে, যারা দেখোনি দেখে নিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অনেক ভিডিও পাওয়ার জন্য এবং শেয়ার করো। তারপরে 27 নম্বর কোশ্চেন বলেছে, দ্য নাম্বার অফ অ্যাভোগাড্রো Na is equal to 6.02 into 10 to the 23 mole inverse. So what is the number of atoms in 0.1 mole of a triplet gas? বলেছে দ্য নাম্বার অফ অ্যাভোগাড্রো, মানে অ্যাভোগাড্রো নাম্বার কত, 6.02 into 10 to the 23 মোল ইনভার্স। প্রত্যেক মোলে এর মানটা এতটা হয়, তবে একটা 0.1 মোল কোনো একটা ট্রিপলেট গ্যাসে পরমাণু সংখ্যা কত। কি বলেছে, এক মোলে আমরা কি জানি অ্যাভোগাড্রো সংখ্যা যেটা, সেটাই এক মোলে উপস্থিত অণু কত, 6.02 into 10 to the 23 টি। এবার কত বলেছে, 0.1 মোলে, 1 মোল উপস্থিত অণু কত হবে, 0.62 into 10 to the 23 into 0.1 গুণ করলে কত হবে, এটা গুণ করলে না, 6.02 into 10 to the 22 টি। এটা কি আসলো, এটা আসলো অণু। এবার বলছে ট্রিপলেট গ্যাস। ট্রিপলেট গ্যাস কি জিনিস, ট্রিপলেট গ্যাস। তো ট্রিপলেট গ্যাসের একটি অণু সমান কটি পরমাণু, 3টে পরমাণু। একটা অণুতে 3টে পরমাণু, তো টোটাল অণু আছে কত আমার, 6.02 into 10 to the 22 টি অণু সমান 3 into 6.02 into 10 to the 22। এখান থেকে আমরা কত হবো, 318.06 into 10 to the 22। এবার অপশানগুলো কী বলেছে, 6.02 into 10 to the 22, যেটা হবে না, 1.8 into 1.806 into 10 to the 23, ওখানে আছে 22, এটা হবে না। অপশান সি 1.8 into 1.806 into 10 to the 22, এটাও আসছে না। তারপরে কি বলছে, এটা কিন্তু আমরা এই ভ্যালুটাকে মানে 1. এটা যদি আমরা 1.806 লিখি, তো আমরা এটা লিখতে পারি 10 to the 23। তো কী হবে, আমাদের অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে কী বলছে, 28 নম্বর কোশ্চেন। 18 কোশ্চেন বলেছে দ্য অ্যাটমিক মাস। 18 নম্বর কোশ্চেন কী বলেছে, দ্য অ্যাটমিক মাস of carbon is 12 and the atomic mass of helium is 4. মানে the atomic mass of carbon is 12, the atomic mass of helium is 4. Which of the following statements is true for 1 mole of each element? মানে অ্যাটমিক মাস হলো কার্বনের পরমাণু ভর কত, 12, এবং হিলিয়ামের পরমাণু ভর 4। তবে নিচের কোনটি 1 মোলের ক্ষেত্রে সত্য, দুটো এলিমেন্টেরই। তো অপশন নাম্বার কি বলছে, 1 mole of carbon will have 3 times more atoms of 1 mole of helium। তো 1 মোল কার্বনের পরমাণু সংখ্যা 1 মোল হিলিয়ামের 3 গুণ। দুই নম্বর অপশন বলছে 1 মোল হিলিয়ামের will have 3 times more atoms of 1 mole of carbon। অর্থাৎ 1 মোল হিলিয়ামের পরমাণু 1 মোল কার্বনের 3 গুণ। অপশন সি বলেছে 1 মোল অফ কার্বন উইল হ্যাভ 1/3 অফ নাম্বার অফ অ্যাটমস ইন প্রেজেন্ট অফ 1 মোল অফ হিলিয়াম। অর্থাৎ 1 মোল কার্বনের অনুসংখ্যা কত হবে, হিলিয়ামের 1 মোল অনুসংখ্যার 1/3 গুণ। আর অপশান ডি বলেছে 1 মোল অফ কার্বন উইল হ্যাভ দ্য সেম নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট ইন দ্য 1 মোল অফ হিলিয়াম। অর্থাৎ 1 মোল কার্বনের এবং 1 মোল হিলিয়ামের সমান সংখ্যক পরমাণু বর্তমান। এবার আমরা কোশ্চেনটা ভালো করে বলছি যে কার্বনের পরমাণুভর 12 এবং হিলিয়ামের পরমাণুভর 4। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু ফর 1 মোল অফ ইচ এলিমেন্ট। এই প্রত্যেকটা এলিমেন্টের 1 মোলের জন্য এর কোনটা ঠিক। যেহেতু কার্বনও কি এক পরমাণু গ্যাস, এখানে বলছে অ্যাটমিক মাস, এবং হিলিয়াম বলছে অ্যাটমিক মাস, দুটোই কি পরমাণু রূপে রয়েছে। তো পরমাণু রূপে থাকলে কি হয়, আমরা কি জানি, 1 মোলের ক্ষেত্রে আমরা মোলের সম্পর্কে আগের ভিডিওতে পার্ট 3-তে মোল সম্পর্কে আলোচনা করা হয়েছে, আমরা দেখে নিও। ওখানে বলা আছে যদি 1 মোল হয়, এবার 1 মোল এখানে প্রত্যেকটা অপশানের সংখ্যা দিয়ে বুঝে, তো আমরা শুধু সংখ্যাটা দেখি কত হয়,
এক মোল যদি সংখ্যা কোনো পদার্থের বোঝায় তার মান কত হয় 6.022 ইন্টু 10⁻23 টি। তো এক মোল যে পদার্থই হোক না কেন তার সংখ্যা এটা থাকে, মানে ফিক্সড মান থাকে। তো এখানে দুটোই এক মোল বলে দিয়েছে, হিলিয়াম এক মোল, কার্বন এক মোল। তো হিলিয়াম কার্বন এক মোল বলে দিলে অপশন নাম্বার ডি হবে সঠিক, অর্থাৎ এক মোল কার্বনে এবং এক মোল হিলিয়ামে দুটোরই অনুসংখ্যা কত হবে, সমান হবে, এবং তার মান কত হবে 6.022 ইন্টু 10⁻23, যেটাকে আমরা বলি অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ নাম্বার অফ অ্যাভোগাড্রো, যাকে প্রকাশ করা হয় এনএ দিয়ে। তারপরে কোশ্চেন নম্বর 29 কি বলেছে, হাউ মেনি মলিকুলস আর প্রেজেন্ট 1 মোল অফ ওয়াটার। হাউ মেনি মলিকুলস আর প্রেজেন্ট ইন 1 মোল অফ ওয়াটার, অর্থাৎ এক মোল জলে কত সংখ্যক অণু বর্তমান। তো আমরা কি জানি এক মোল জলে অনুসংখ্যা কত হবে, আগের কোশ্চেনে বললাম এক মোল যাই হোক না কেন, মানে এক মোল যদি সংখ্যা বোঝায় উত্তর কত হবে, অ্যাভোগাড্রো সংখ্যার সমান, অর্থাৎ 6.022 বা 6.02 ইন্টু 10⁻23। তো এখানে কোথায় কোথায় অপশন আছে দেখতে হবে, সেটাই উত্তর। তো অপশন নাম্বার বি 6.02 ইন্টু 10⁻23। এক মোল যে পরিমাণ বলুক সেটা অণু বললে তার অনুসংখ্যা কত থাকবে, এটাই থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যার সমান। তারপরে 30 নম্বর কোশ্চেন বলেছে, দ্য অ্যাটমিক মাস অফ সালফার ইজ 32 ইউনিট ইউ, হোয়াট ইজ দ্য নাম্বার অফ মোলস ইন 60 গ্রাম অফ সালফার। দ্য অ্যাটমিক মাস অফ এ সালফার ইজ 32 ইউ, হোয়াট ইজ দ্য নাম্বার অফ মোলস ইন 16 গ্রাম অফ সালফার। মানে এখানে 16 ইউ হবে, দুটো সেম ইউনিটে, তবে অ্যাটমিক মাস অফ সালফারে বলছে 32, তো 16 গ্রামে কত মোল থাকে। তো আমরা মোলের ধারণা থেকে কী জানি, মোলের ধারণা থেকে জানি যে এটা হচ্ছে কত নম্বর কোশ্চেন, হচ্ছে নম্বর 30। তো মোলের ধারণা থেকে আমরা জানি কি, যে কোনো পদার্থের যেটা অ্যাটমিক মাস, মানে এখানে হচ্ছে 32 ইউ সালফার সমান আমরা কী লিখতে পারি, 1 মোল অফ সালফার কী লিখতে পারি আমরা, 1 মোল অফ সালফার। তো এখানে আমরা জানতে চাইছি কত, একে হলে কত হবে 1/32 মোল অফ সালফার, আর জানতে চাইছি 16 ইউতে, 16 ইউ কত হবে 16/32 সমান 0.5 মোল সালফার। তো এখানে উত্তর আসলে কি 0.5 মোল অফ সালফার। অপশন কোথায় দেখতে হবে, উত্তর আছে অপশন নাম্বার বি 0.5 মোল অফ সালফার। 30 নম্বর কোশ্চেন সরা হলো। এবার আছে 31 নম্বর কোশ্চেন। 31 নম্বর কোশ্চেন কি বলেছে না, হোয়াট উইল বি দ্য নাম্বার অফ মোলস ইন 60 গ্রাম অফ হিলিয়াম, মানে 60 গ্রাম হিলিয়ামে কত মোল উপস্থিত থাকে। হোয়াট উইল বি দ্য নাম্বার অফ মোলস ইন 60 গ্রাম অফ হিলিয়াম, অর্থাৎ 60 গ্রাম হিলিয়ামে এইসিতে কত মোল উপস্থিত থাকে। তো আমাদের যেহেতু এখানে কী বলছে, হিলিয়াম পরমাণু বলেছে, হিলিয়াম পরমাণুর অ্যাটমিক মাস কত হয়। 31 নম্বর কোশ্চেন, হিলিয়াম এইসি এর পারমাণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর সমান কত, 4 গ্রাম। তো আমরা এখান থেকে লিখতে পারি কি 4 গ্রাম হিলিয়াম সমান 1 মোল হিলিয়াম। যেহেতু যার পরমাণু এক হিলিয়ামের পরমাণু গ্রাম পারমাণবিক ভর কত, 4 গ্রাম। তো আমরা জানি যে যেটা তার মোল 1 মোলের ভর কত হয়, তার পারমাণবিক ভরের সাথে সমান হয়। পরমাণু 1 মোল পরমাণুর ভর কত হয়, সেই পরমাণুর পারমাণবিক ভরের সমান। অর্থাৎ 4 গ্রাম হিলিয়াম সমান লিখতে পারি 1 মোল হিলিয়াম। 1 গ্রাম হিলিয়াম সমান কত হবে, 1/4 মোল হিলিয়াম। একেবারে 60 গ্রাম হিলিয়াম সমান কত হবে, 60/4 কাটাকাটি করলে 15, তো 15 মোল হিলিয়াম। তো অপশান কত আসলো, অপশান নম্বর 15 কোথায় আছে, অপশান সিতে। তো উত্তর হলো অপশান নম্বর সি, 15 মোল অফ হিলিয়াম। 32 নম্বর কোশ্চেন কি বলেছে না, হোয়াট ইজ দ্য নাম্বার অফ মোলস প্রেজেন্ট ইন 540 গ্রাম অফ গ্লুকোজ। বলেছে যে 540 গ্রাম গ্লুকোজে কত মোল উপস্থিত থাকে, 3, 1, 2 না 4। তো 540 গ্রাম বলেছে কার, গ্লুকোজের ক্ষেত্রে। তো আমরা কী করবো, গ্লুকোজ GLUCOSE এর আমরা কী করবো, আণবিক ভর বের করতে হবে। যদি গ্লুকোজ একটা অনুরূপে থাকে তার আণবিক ভর বের করতে হবে। আণবিক ভর বের করতে হবে কী জানতে, গ্লুকোজের সংকেত জানতে হবে। আমরা গ্লুকোজের সংকেত জানি C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত, এটা সরলতম শর্করা।
এর গ্লুকোজের সংকেত এটা হলে এর ভর কত হবে? আমরা জানি গ্লুকোজ কী দিকে তৈরি, তো কার্বন থাকে 6টা, হাইড্রোজেন থাকে 12টা, অক্সিজেন থাকে 6টা। তো একটা কার্বনের ভর কত হয়? 12। একটা কার্বনের পরমাণু ভর 12 গুণ 6 এর জন্য 6 যোগ একটা হাইড্রোজেন পরমাণু ভর কত? 1, 12টার জন্য 12 যোগ একটা অক্সিজেনের ভর কত? 16 গুণ এখানে হচ্ছে 6টি। আমরা কী করে পেলাম? যে গ্লুকোজের সঙ্গে C6H12O6, গ্লুকোজের সঙ্গে C6H12O6 এর আণবিক ভর একটা কার্বনের পরমাণু ভর কত হয়? 12, তো 12 গুণ 6 যোগ একটা হাইড্রোজেন কত হয়? 1, 12টা থাকলে 1 গুণ 12, আর অক্সিজেন কত? 16 গুণ 6, যেহেতু 6টা আছে এর গুণ করে কত? 6 12 72 যোগ 12 যোগ 96 যোগ করে আসবে 180 গ্রাম। অর্থাৎ গ্লুকোজের আণবিক ভর বা গ্রাম আণবিক ভরের মান কত আসলো? গ্রাম আণবিক ভরের মান 180 গ্রাম। আমরা কী লিখতে পারি ঘুরিয়ে? 180 গ্রাম গ্লুকোজ, GLUCOS, গ্লুকোজ সমান 1 মোল গ্লুকোজ। তো 1 মোল, কারণ কি জানি 1 মোলের ভর কত হয়? তার আণবিক ভরের সাথে সমান হয়। যেহেতু গ্লুকোজের আণবিক ভর কত? 180, তাই 180 গ্রাম গ্লুকোজ সমান লিখতে পারি 1 মোল গ্লুকোজ। একইভাবে 540 গ্রাম গ্লুকোজ সমান কত হবে? 540/180 তাহলে 3, তোমার 3 মোল। তো উত্তর হলো অপশন নাম্বার এ। The what was number of the moles present in 540 gram of glucose? 3 mole. The 33 বলেছে mole are present in 52 গ্রাম of helium are. তো 52 গ্রাম হিলিয়ামে এখন একটা হিলিয়ামের কোশ্চেন করলাম, যখন কি বলেছিলাম যে 33 নম্বর এটা হিলিয়ামের এইসি এর গ্রাম আণবিক ভর সমান কত? 4 গ্রাম। 32 গ্রামের যদি 4 গ্রাম হয়, আমরা কি লিখতে পারি? 4 গ্রাম হিলিয়াম সমান 1 মোল হিলিয়াম। তো এটা মূল কনসেপ্ট থেকে বলা আছে, দেখে নিও, ভিডিও নম্বর 3-তে করা আছে। তারপরে যে এখানে বলেছে 52 গ্রাম হিলিয়াম সমান কত হবে? তবে 52/4 কাটলে 13, 4 13 52, 13 মোল এইচই। তো কী আসবে? 33 নম্বর কোশ্চেন। মোল আর প্রেজেন্ট ইন 52 গ্রাম অফ হিলিয়াম আর 13। তারপরে বলেছে 34 নম্বর কোশ্চেন। কী বলেছে ভালো করে পড়ো, একটু বড় কোশ্চেনের সাইজ আছে, বড় সাইজের কোশ্চেন। বলেছে যে অ্যাভোগাড্রো নাম্বার এনএ মিনস, যে অ্যাভোগাড্রো নাম্বার আমরা পড়ছি বারবার, অ্যাভোগাড্রো নাম্বার, সেই অ্যাভোগাড্রো নাম্বার এনএ, নাম্বার অফ অ্যাভোগাড্রো এগুলো কী বহন করে অর্থ? বলেছে নাম্বার অফ প্রোটন ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম, মানে একটা পরমাণুর নিউক্লিয়াসে কতগুলো প্রোটন আছে সেটাকে বলে কি না? বলেছে 2 নম্বর অপশনে নাম্বার অফ অ্যাটমস ইন 1 গ্রাম অ্যাটম অফ অ্যান এলিমেন্ট, একটি মৌলের 1 গ্রাম পরমাণুতে কত সংখ্যক পরমাণু উপস্থিত সেটাকে বোঝায়। আর 3 নম্বর বলেছে দ্য সাম অফ দ্য নাম্বার অফ প্রোটন অ্যান্ড দ্য নাম্বার অফ নিউট্রনস ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম। তো কী বলছে? অ্যাভোগাড্রো নাম্বার এনএ মিনস, অ্যাভোগাড্রো নাম্বার এনএ কী বহন করার অর্থ? নাম্বার অফ প্রোটন ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম, নাম্বার অফ 2 নম্বর অপশন নাম্বার অফ অ্যাটমস ইন 1 গ্রাম অফ অ্যাটম অফ অ্যান এলিমেন্ট, 3 নম্বর দ্য সাম অফ দ্য নাম্বার অফ প্রোটনস অ্যান্ড দ্য নাম্বার অফ নিউট্রনস ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম। অপশন ডি বলেছে দ্য নাম্বার অফ প্রোটনস অর দ্য নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য 1 গ্রাম অফ সোডিয়াম। তো এখানে না সোডিয়ামের কোনো অনুপরমাণু বা ইলেকট্রন কথা বলেনি, এখানে বলেছে অপশন নম্বর বি হবে সঠিক উত্তর, মানে নাম্বার অফ অ্যাটম ইন 1 গ্রাম অ্যাটম অফ অ্যান এলিমেন্ট, মানে 1 গ্রাম পরমাণুতে কত সংখ্যক পরমাণু উপস্থিত সেটাকে আমরা এন অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে বুঝি। তারপরে 35 নম্বর কোশ্চেন। 35 বলেছে কি অ্যাভোগাড্রো নাম্বার ইজ রিপ্রেজেন্টেড বাই, তো মানে একটু আগে আলোচনা করলাম অ্যাভোগাড্রো নাম্বার রিপ্রেজেন্ট বাই কি? এন এ। অ্যাভোগাড্রো নাম্বার ইজ রিপ্রেজেন্ট বাই এন এ, নাম্বার অফ অ্যাভোগাড্রো। তারপরে 36 নম্বর কোশ্চেন কী বলেছে? বলেছে যে ইন 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড দ্য নাম্বার অফ মোল প্রেজেন্ট আর, মানে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কত মোল কার্বন ডাইঅক্সাইড প্রেজেন্ট থাকে। তো 36 নম্বর কোশ্চেন কী হবে না, CO2 এর গ্রাম আণবিক ভর সমান আমরা কত লিখতে পারি?
না CO2 এর গ্রামাণু ভর সমান লিখতে পারি আমরা কত, যে পাই কত আমরা 12 যোগ 16 গুণ 2 44 গ্রাম, অর্থাৎ 44 গ্রাম CO2 সমান লিখতে পারি 1 মোল CO2। তার 88 গ্রাম CO2 সমান কত লিখতে পারি আমরা, না 88/44 সমান 2 মোল CO2। তবে 88 গ্রাম CO2 বলতে কাকে বোঝায়, 2 মোল CO2 কে বোঝায়। আমরা কি জানি CO2 এর গ্রামাণু ভর কত, 12 যোগ 16 গুণ 2 সমান 44 গ্রাম, অর্থাৎ 44 গ্রাম CO2 সমান 1 মোল CO2। 88 গ্রাম CO2 সমান 88/44 সমান 2 মোল CO2। অপশন নাম্বার এ সঠিক। তারপরে লাস্ট কোশ্চেন, মূল কনসেপ্টের শেষ কোশ্চেন এটি বলেছে যে হাউ মেনি মলিকুলস আর ইন 1 গ্রাম অফ হাইড্রোজেন, মানে 1 গ্রাম অফ হাইড্রোজেনে কত সংখ্যক মলিকুল উপস্থিত থাকে 1 গ্রাম হাইড্রোজেনের। তো 37 নম্বর বলেছে কি 1 গ্রাম হাইড্রোজেনের কত সংখ্যক অণু উপস্থিত। আমরা কি জানি হাইড্রোজেনের সংকেত H2, তো H2 এর গ্রাম আণবিক ভর সমান কত হবে 2 গ্রাম, H2 এর গ্রাম কত 2 গ্রাম। তবে কী পাচ্ছি আমরা, কি লিখি 2 গ্রাম H2 তে অণুর সংখ্যা কত হয়, অণুর সংখ্যা অ্যাভোগাড্রোর সংখ্যার সাথে সমান, অর্থাৎ 6.02 × 10⁻23টি। এবার জানতে চাইছে 1 গ্রাম H2 তে অণুর সংখ্যা কত হবে 6.02 × 10⁻23/2, অর্থাৎ এটা কাটলে হবে 3.01 সমান 3.01 × 10⁻23টি। অর্থাৎ যে 1 গ্রাম হাইড্রোজেনে অনুসংখ্যা কত 3.01 × 10⁻23। তো অপশন নাম্বার ডি ইজ রাইট অ্যান্সার। তো এই হলো তোমাদের মূল কনসেপ্টের যে আগেকার 3টে পার্ট আপলোড হয়েছে, আর একটা নতুন 4 নম্বর পার্ট। এই মিলে মূল কনসেপ্টে 2018-19 সালে রেলের গ্রুপ ডি, এনটিপিসি, এএলপি প্রভৃতি পরীক্ষা আসা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের আলোচনা হলো। এবার যদি কেউ কোনো কোশ্চেন বুঝতে না পারো আমাকে কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।